আমরা দেখছি আমাদের 15 পদ থেকে বাকি অংশটা আমরা দেখব। প্রভু যীশু খ্রিস্টের সেই প্রকাশ প্রাপ্তি পর্যন্ত, যাহা সেই পরম ধন্য এবং একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা, প্রভুত্বকারীদের প্রভু, উপযুক্ত সময় সমূহে প্রদর্শন করিবেন, যিনি অমরতার একমাত্র অধিকারী, অগম্য দীপ্তিনিবাসী, যাহাকে মনুষ্যদের মধ্যে কেহ কখনো দেখিতে পায় না, দেখিতে পারেও না, তাহারই সমাদর ও অনন্তকাল স্থায়ী পরাক্রম হোক। আমেন। প্রিয় ভাই বোন, আসুন আমরা গতদিন আমরা শেষ করেছিলাম, আজকে আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট সেই প্রকাশ প্রাপ্তি পর্যন্ত, যে গতদিন আমরা বলছিলাম, অর্থাৎ তার সেই দ্বিতীয় আগমন কিংবা তার সেই দ্বিতীয় আগমনের প্রথম অংশ অর্থাৎ পুনরাগমন, সেই আগমনের সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে বিশ্বাসীদের যেন সেই প্রত্যাশা যেন থাকে, এবং তারপর বলা হচ্ছে যে সেই পরম ধন্য এবং একমাত্র সম্রাট, তিনি হচ্ছেন ধন্য, শুধু নন পরম ধন্য একমাত্র সম্রাট প্রভু যীশু খ্রিস্ট। তিনি রাজত্বকারীদের রাজা এবং প্রভুত্বকারীদের প্রভু। 16 পদে আমরা দেখি তিনি অমরতার একমাত্র অধিকারী, যিনি অমরতার একমাত্র অধিকারী। এই কথাগুলোর দ্বারা ঈশ্বরের অনন্ত অসীম সত্তাকে লক্ষ্য করা হয়েছে, যে ঈশ্বর হচ্ছেন অসীম, ঈশ্বর হচ্ছেন অনন্ত, তার কোনো শেষ নেই, তার কোনো সীমা আমরা টানতে পারি না। আর তিনি হচ্ছেন সেই একমাত্র অসীম এবং অনন্ত ঈশ্বর, সেটাই বলছে তিনি অমরতার অধিকারী। প্রিয় ভাই বোন, এর দ্বারা আরো আমরা বুঝতে পারি যে তিনি তার সৃষ্টির জীবজীবদের থেকে মানুষ, স্বর্গদূত, আত্মা অথবা শরীরী যে কোনো জীবদের থেকে সম্পূর্ণ তিনি হচ্ছেন ভিন্ন প্রকৃতি। আমরা যদি ঈশ্বরের সঙ্গে অন্যান্য জীবদের, অন্যান্য দূতদের, অন্যান্য আত্মাদের যদি এক করে ফেলি, তাহলে কিন্তু সঠিক হবে না। কিংবা অশরীরী যে সমস্ত আত্মারা রয়েছে, তাদের সঙ্গে যদি ঈশ্বরকে এক করে ফেলি, তাহলে ঠিক হবে না। তিনি হচ্ছেন অগম্য দীপ্তিনিবাসী, তিনি অমরতার একমাত্র অধিকারী। ঈশ্বরের বাক্য বলছে যে অগম্য দীপ্তিনিবাসী, তার মানে কি? তার মানে হচ্ছে যে যে দীপ্তিতে তিনি অবস্থান করে, সেই দীপ্তির মধ্যে কখনো আমরা প্রবেশ করতে পারবো না, সেটা গমন করা বা সেখানে পৌঁছানো যেন অসম্ভব। সেই জায়গায়, সেই জ্যোতির মধ্যে তিনি অবস্থান করছেন, সেই জন্য বলছে অগম্য দৃষ্টিনিবাসী। প্রভু বলছেন এখানে দীপ্তিনিবাসী, যাকে মনুষ্যদের মধ্যে কেউ কখনো দেখিতে পায় না। তাহলে তিনি হচ্ছেন অমরতার অধিকারী, তিনি হচ্ছেন অগম্য দীপ্তিনিবাসী, যাকে কখনো কেউ দেখতে পায় না এবং দেখতে পারেও না। এক্ষেত্রে প্রিয় ভাই বোন, আমার মনে হয় যে প্রথমত মানুষের সঙ্গে অথবা অন্য কোনো শ্রেষ্ঠ জীবের সঙ্গে তাকে কখনো তুলনা করা চলে না, বা তুলনা করা ঠিক নয়। তার সঙ্গে অন্য দেবদেবীদের তুলনা করা কখনোই সঠিক নয়। কেন? সেই সমস্ত দেবদেবীরা কখনো অগম্য দীপ্তিনিবাসী নয়, তারা অমরতার অধিকারী নয়। কিন্তু ঈশ্বর, যাকে আপনি আমি জানতে পেরেছি, তিনি হচ্ছেন অগম্য দীপ্তিনিবাসী এবং অমরতার অধিকারী। সুতরাং তার সঙ্গে শ্রেষ্ঠ জীবের কখনো তুলনা করা যায় না, কোনো মহাপুরুষের তুলনা করা যায় না।
কোনো প্রভুদের তুলনা করা যায় না তার সঙ্গে। জগতে বহু প্রভু রয়েছে, যাদের কাছে অনেক সময় আমরা দীক্ষা গ্রহণ করি, তাদেরকে আমরা ভাবি যে তারা হচ্ছে ঈশ্বর। প্রিয় ভাই বোন, তারা কখনোই ঈশ্বর হতে পারেন না। কেবলমাত্র যিনি সনাতন সদ্গুরু প্রভু যীশু খ্রিস্ট, তিনি হচ্ছেন ঈশ্বরের স্বরূপ। তিনি ঈশ্বরকে প্রকাশ করেছেন। হালেলুয়া! ঈশ্বরের বাক্য সে কারণে বলছে যে তাকে কেউ দেখতে পায় না এবং তাকে দেখতেও পারে না। দুটো কথাই বলেছে যে তিনি সম্পূর্ণ সিদ্ধতায় এবং পবিত্রতায়, তিনি কিরকম সিদ্ধতায় এবং পবিত্রতায় অবস্থান করছেন। তার কাছে সিদ্ধতা রয়েছে, তিনি হচ্ছেন হোলি। সে কারণে আমরা গান করি পবিত্র। ঈশ্বর হলেন পবিত্র, তিনি সিদ্ধ এবং তিনি পবিত্রতায় বসবাস করছেন। সমস্ত সৃষ্টির থেকে তিনি হচ্ছেন আলাদা। তিনি তার সৃষ্টির অংশ বিশেষ নন, অথবা সৃষ্টি তার অংশ বিশেষ নয়। তিনি হচ্ছেন সমস্ত সময়ের জন্য সীমায়িত নন, সেটা আমাদের বুঝতে হবে। প্রিয় ভাই বোন, আসুন আমরা তারই অধীনস্থ থাকবো, আমরা তারই অধীনে থেকে আমরা তার মহিমা গৌরব ধন্যবাদ করব। আর সেই জন্য পৌল কি বলছেন? তিনি বলছেন তারই সমাদর অনন্তকাল স্থায়ী পরাক্রম হোক, আমেন। ওকে, আসুন আমরা চলে যাই আজকের অংশে। সেটা হচ্ছে 17 পদ থেকে আমরা দেখি। 17 পদে এখানে কি বলছে? বলছে যাহারা এই যুগে ধনবান তাহাদিগকে এই আজ্ঞা দেও, যেন তাহারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপর নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে, যেন পরে উপকার করে, সৎক্রিয়ার ও ধনে ধনবান হয়, দানশীল হয়, সহযোগিতা করণে তৎপর হয়। এই রূপে তাহারা আপনাদের নিমিত্তে ভাবিকালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করুক, যেন যাহা প্রকৃত রূপের জীবন তাহাই ধরিয়া রাখতে পারে। আমরা এই অংশের মধ্যে বিশেষভাবে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এই যে ধনবানের উদ্দেশ্যে পৌল এখানে কিছু আজ্ঞা দিয়েছেন। কেননা এর আগে ধনের পিছনে যেন আমরা না ছুটি, কেন ধনের কারণে অনেকে সর্বনাশের পথ চলে গেছে। আর সেই জন্য পৌল এখন 17 পদে এসে তিনি বলছেন ধনবানের জন্য কিছু আজ্ঞা। সেই আজ্ঞাগুলো আমরা পরপর বাক্য থেকে দেখি। প্রথমটা আমরা দেখি যে ধনের গর্বে যেন তারা গর্বিত মনা না হয়। ধনের গর্বে যেন তারা গর্বিত মনা না হয়। তার মানে যখন আপনার আমার ধন আসে প্রচুর, যখন আমরা ধনবান হই, তখন আমরা সেই ধনের গর্বে আমরা গর্বিত মনে হয়। অর্থাৎ কি, আমাদের মনের মধ্যে সেই গর্ব কাজ করে। আমরা প্রচন্ড পরিমাণে অহংকারী হয়ে যাই। আমার অর্থ আছে, আমার প্রতিপত্তি আছে, আমি কারোকে তোয়াক্কা করি না। ঈশ্বরের বাক্য বলছে ধনবান যারা রয়েছে, যাদের ধন দিয়েছেন ঈশ্বর, তারা যেন ধনের গর্বে যেন গর্বিত মনা না হয়। প্রিয় ভাই বোন, পুরাতন নিয়মে আমরা দেখি যে অব্রাহামকে ঈশ্বর প্রচুর আশীর্বাদ করেছিলেন দুগ্ধ মধুর প্রবাহিত দেশে। তারপরে অব্রাহামের থেকে তারপরে তার যে সন্তানাদি ছিল ইসহাক, যাকব, তাদেরকে ঈশ্বর ধনবান করেছিলেন। তখনকার দিনে তাদের ধন পশু ধন ছিল, তাদের জমিও ছিল, ভূমিধন ছিল। বুঝেছেন, ঈশ্বর তাদের বৈষয়িক জীবনে প্রচুর আশীর্বাদ করেছিলেন, কিন্তু তারা ঈশ্বরের জন্য তারা লালায়িত ছিলেন। তাদের ধনের গর্ব
করতে আপনি দেখবেন না, কিন্তু তারা ঈশ্বরকে অন্বেষণ করেছে, ঈশ্বরের বিষয়তে তারা চিন্তিত ছিল, ধনের বিষয় নয়। ইয়ুব ছিলেন সবচেয়ে বড় উদাহরণ। ইয়ুবের যে সম্পত্তি ছিল, আমার মনে হয় পৃথিবীতে ইয়ুবের মতো এত ধনবান আর কেউ হয়তো ছিল না। বর্তমানকালে বিল গেটসকে অনেকের নাম বলা হয়, আম্বানিদের বলা হয় যে তারা হচ্ছে সবচেয়ে ধনবান, কিন্তু প্রিয় ভাই বোন, আমার মনে হয় তাদের থেকেও কয়েকশো গুণ ধনবান ছিল ইয়ুব। যার ঘোড়া ছিল, হাতি ছিল, উট ছিল, কি ছিল না, পরিপূর্ণ ছিল। একটা দুটো নয়, শয়ে শয়ে হাজার হাজার তাদের পশুধন ছিল। ঈশ্বর আশীর্বাদ করেছিলেন, অথচ সেই ইয়ুব ঈশ্বরের জন্য তার হৃদয় ছিল, তার ধনের গর্বে কখনো গর্বিত মনা ছিলেন না। তিনি প্রভুকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে গর্বিত ছিলেন। এমনকি তার সন্তানাদি যেন বিপথে না যায়, ঈশ্বরকে পরিত্যাগ না করে, সেই জন্য তিনি প্রত্যেক দিন তাদের জন্য যজ্ঞ করতেন, তাদের জন্য যজ্ঞ করতেন, প্রার্থনা করতেন যেন তারা বিপথে না যায়। তার মানে ঈশ্বরের প্রতি তার কত আস্থা ছিল, ভরসা ছিল, কিন্তু তিনি বিস্তর সম্পত্তির মালিক ছিলেন। প্রিয় ভাই বোন, আমাদের কারো এত ধন নেই, অথচ আমরা গর্বিত হয়ে অনেক কিছু বলি। একটা ফ্ল্যাট থাকবে, আমরা বলি আমার একটা ফ্ল্যাট আছে, কত স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট, আমরা স্কোয়ার ফিটে ইয়ে করি। প্রিয় ভাই বোন, ঠিক আমরা আমাদের স্কোয়ার ফিট নিয়ে কত অহংকার করি। কিছুই অহংকার করার নেই। আমাদের যদি গর্ব করতে হয়, আমরা যেন ক্রুশে গর্ব করি, আমরা যেন প্রভু যীশু খ্রিস্টকে আমরা শ্লাঘা করি। হালেলুয়া। আর অন্য কোনো বিষয়তে আমাদের গর্বিত হওয়ার কিচ্ছু নেই। প্রিয় ভাই বোন, তাই বলছি, যারা ধনের গর্ব করে তারা যেন গর্বিত মনা না হয়। তৃতীয়, ধনের উপরে নয়, কিন্তু ঈশ্বরের উপরে তারা যেন প্রত্যাশা রাখে। সেটাই বলছে যে তারা যেন ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলে আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরের উপর প্রত্যাশা রাখে। তাহলে কার উপরে প্রত্যাশা রাখবে? ঈশ্বরের উপর প্রত্যাশা রাখবে। তিনি ধনবানের ধন জুগিয়ে দেন। তাই এখানে বলছে যে যিনি ধনের এবং ধনের অস্থিরতার উপরে নয়। ধনের অস্থিরতা মানে ধনের কারণে অনেক সময় আমরা অস্থির হয়ে উঠি। ধন পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। এখানে টাকা লাগাচ্ছি, ওখানে টাকা লাগাচ্ছি। আমাদের কি বলে, শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছি, ঠপ ঠপ করে পড়ে গেল শেয়ার মার্কেট। কেননা যুদ্ধ যেই হলো, যুদ্ধে দিয়ে আর তখনই শেয়ার মার্কেট একেবারে ডাউন হয়ে গেল। অনেকে সেই সময় শেয়ার কিনে নিল, কমে গেছে। তারপর আবার যে যুদ্ধে নিয়ে শেষ হয়ে গেছে, শেয়ার মার্কেট আবার বেড়ে গেছে। এগুলো অস্থিরতা উৎপন্ন করে। আপনার আমার জীবনেতে আপনার বিস্তর সম্পত্তি রয়েছে, জমি রয়েছে, সেগুলো বিক্রি বাট্টা করার জন্য অস্থিরতা রয়েছে। সেগুলো ক্লাবের লোকেরা দখল করে দিচ্ছে, অস্থিরতা রয়েছে। কত কি ধনের অস্থিরতায় অনেকে পাগল হয়ে যাচ্ছে। ঈশ্বরের বাক্য বলছে সেই অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের নেন সকলেই আমাদের ভোগার্থে যোগাইয়া থাকেন। কে আমাদের জুগিয়ে দেন যা প্রয়োজন, অন্ন বস্ত্র আবাস, তিনি হচ্ছেন ঈশ্বর। তিনি যেন ধনবান, আর তিনি সকলের জন্য তিনি তার ধন থেকে তিনি দিচ্ছেন। দরকার রয়েছে, ঠিক আছে, তোমরা নাও, তোমরা নাও। তাহলে তিনি হচ্ছেন প্রকৃত ধনবান। যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, ঈশ্বর তারই উপরে যেন আমরা নির্ভরতা রাখি, প্রত্যাশা রাখি। তাহলে আমাদের প্রত্যাশা ভূমি স্বয়ং যেন ঈশ্বর হন, ধন যেন আমাদের প্রত্যাশা ভূমি না হয়। তৃতীয়, ধনবানের জন্য বলছে আজ্ঞা, যেন তারা পরের উপকার করতে পারে। শাস্ত্রাংশে বলছে, দেখুন 18 পদ
দিয়ে পরের উপকার না করতে পারেন, তাহলে কেমন করে ঈশ্বরের ইচ্ছা তারা পূর্ণ করবেন? কেন ঈশ্বর আকাশ থেকে কখনো ধন নিয়ে এসে ঝপঝপ ঝপঝপ করে তিনি ফেলেন না, বা টাকাগুলো তিনি ঝপঝপ ঝপঝপ করে ফেলেন না। তাহলে কেমন করে ঈশ্বর ইয়ে করেন? যারা ধনবান এই পৃথিবীতে রয়েছে তাদের দ্বারাই তিনি, যারা ধনের অধিকারী নয় তাদেরকে জুগিয়ে থাকে। হালেলুয়া। সেখানে বলছে যে যেন ধনবানেরা পরের উপকার করে। আপনার যদি অর্থ থাকে যথেষ্ট পরিমাণে, তাহলে আপনি অন্যের উপকার করুন যাদের নেই, তাদের সাহায্যার্থে আপনি উপস্থিত থাকুন, কেননা আপনি ঈশ্বরের হয়ে তাদের জন্য কিছু কাজ করছেন। তোকে ঈশ্বরের বাক্য বলছে যে দরিদ্রকে সাহায্য করে সে ঈশ্বরকে ঋণ দেয়, ঈশ্বরকে ঋণ দেয়। ওকে, যে দরিদ্রকে সাহায্য করে। তাই পরের উপকার এটা করতে যেন ধনবানেরা ভুলে না যায়। কত নম্বর বললাম? তৃতীয়। চতুর্থ, তারা যেন সৎক্রিয়া ধনে ধনবান হয়। চতুর্থ বলছে দেখুন, সৎক্রিয়ারূপ ধনে ধনবান হয়। তাহলে ধনবানদের বলছে তোমাদের যদি প্রকৃত ধনবান হতে হয় তাহলে তোমরা সৎক্রিয়ার ধনে ধনবান হও। অর্থাৎ তোমরা ভালো কাজ করো, তোমরা মানুষের উপকারে লাগছো, সেই সৎক্রিয়ার ধনে তোমরা ধনবান হও। একটা কার্টুন রয়েছে জানেন, আমি জানি না বাচ্চারা নিশ্চয়ই দেখে। কার্টুনটা হচ্ছে ভূতের কার্টুন। কি নাম জানো? অদ্ভুত ধরনের ভূতের নাম। হ্যাঁ, লুল্লুর। লুল্লুর নাকি? লুল্লুর বলে একটা ভূতের একটা কার্টুন। লুল্লুর। লুল্লুরের আমি কথাটা একটু বলি। হ্যাঁ, কেউ বাচ্চারা দেখে। লুল্লুরের ইয়েটা কার্টুনটা বলি। সে হচ্ছে ভূত, আর সে এই পৃথিবীতে সে পুণ্য অর্জন করার জন্য নানা ধরনের উপকার করে বেড়ায়। পুণ্য অর্জন করবে যেন সে আবার মানুষ হয়ে যেতে পারে। পুণ্য অর্জন করে সে মানুষ হবে, আর সে বিভিন্ন ধরনের মানুষের উপকার করে বেড়ায়। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সে তার আর সেই পুণ্য অর্জন হয় না, সে ভূতি থেকে মানুষ আর সে হতে পারে। এটা হচ্ছে লুল্লুরের গল্প। অনেক সময় প্রিয় ভাই বোন আমরা ভাবি যে এইভাবে আমরা পুণ্য অর্জন করব, কিন্তু এটা পুণ্য অর্জন নয়। কিন্তু আমরা যখন দরিদ্রদের সাহায্য করি তখন আমরা ঈশ্বরের পক্ষে আমরা কাজ করি, প্রভুর পক্ষে আমরা কাজ করি, এবং সেটা একটা সৎক্রিয়ার মধ্যেই পড়ে। সেই জন্য বলছে যেন তারা সৎক্রিয়ার ধনে যেন ধনবান হতে পারে। অন্য কোনো ধন নয়, কিন্তু তারা যে সৎক্রিয়াতে ভালো কাজ করে সেই ধনে যেন তারা ধনবান হতে পারে। পঞ্চম, তারা দানশীল যেন হয়। 19 পদে প্রথমেই বলছে দানশীল হয়। দান এটি বিশেষভাবে খ্রিস্টীয় জীবনে প্রয়োজন রয়েছে। আপনি আমি যেন দান করতে পারি, এবং সেটা আমাদের যে সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যেই যেন আমরা দান করতে পারি। মুসলমানরা যারা রয়েছে আমাদের প্রতিবেশী, তারা কিন্তু তাদের দানের অংশটা কিন্তু রাখে। যে কারণে দেখবেন যে তাদের সেই এর সামনে, মসজিদের সামনে বহু ভিখারিরা তারা বসে থাকেন, লম্বা লাইন করে বসে থাকেন। কেন? তারা যখন বিলম্বে নামাজ পড়ে তারা তখন সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ। সো প্রিয় ভাই বোন, আপনি যখন দানশীল হন তখন সেটা ঈশ্বরের কাছে বিশেষভাবে গৃহীত হয়। আমরা দানশীলতা থেকে যেন কখনো সরে না আসি। মানুষের প্রয়োজনে আমরা অবশ্যই দানশীল যেন হতে পারি। তবে দেখতে হবে সেই দানশীলতা যেন আমাদের জীবনে যেন কখনো আমরা ঠকে না যায়, সেটাও খেয়াল করতে হবে। অনেকে আবার দান পাওয়ার জন্য নাটক করে। ওকে,
সো তাদেরকে আমাদের বুঝে নিতে হবে। সেই জন্য ঈশ্বরের আত্মার পরিচালনা বিশেষভাবে প্রয়োজন, দানশীল হওয়ার প্রয়োজন রয়েছে। তারপরে আমরা দেখি পরেরটা কত নম্বর হলো? 6 নম্বর। 6 নম্বর বলছে সহভাগীকরণে তৎপর হয়। ধনবানেরা সহভাগীকরণে তারা যেন বিশেষভাবে তৎপর হয় এবং তারা আপনাদের নিমিত্তে ভাবিকালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করে। ভাবিকালের উত্তম ভিত্তিমূল স্বরূপ যেন নিধি প্রস্তুত করে। ভাবিকাল মানে আগামী দিন, প্রভুর রাজ্য, সেই ভাবিকাল তাকে বলছে ভাবিকালের জন্য তারা যেন ভিত্তিমূল স্থাপন করে, অর্থাৎ কি, যার উপরে তারা দাঁড়িয়ে থাকবে এবং সেই ভিত্তিমূলের যে নিধি রয়েছে সেই নিধিটাকে তারা প্রস্তুত করবে। তাই ধনবানরা যেন কার্পণ্য না করে, ধনবানরা ঈশ্বরের হয়ে তাদের যে ধন ঈশ্বর দিয়েছেন সেটা যেন তারা সঠিকভাবে অন্যদের উপকারে কাজে লাগাতে পারে। প্রিয় ভাই বোন, আসুন, যদি পরজাতীয়রা তারা যদি তাদের ধনের বিষয়তে তারা মনে করে যে অন্যকে দিলে তারা পুণ্য অর্জন করবে, তাহলে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য আরো কত অধিক শ্রেয় যে তারা যেন তাদের যে ধন ঈশ্বর দিয়েছেন সেই ধন তারা ইয়ে করেন। অন্য কথা আমি বলবো যে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য যে পরিত্রাণের ধন তিনি দিয়েছেন, যে ধন স্বর্গে স্থিত, যে ধন পৃথিবীতে প্রকাশিত হয়েছে, সেই ধন যা আমরা পেয়েছি, সেই গুপ্ত ধন, যেন সেই গুপ্ত ধন আমরা অন্যদের কাছে সেগুলো প্রকাশ করি, বন্টন করি, যে আমি পেয়েছি গুপ্ত ধনের সন্ধান, তুমিও সেই গুপ্ত ধনের কাছে এসো, তুমিও পাবে। তাই বৈষয়িক জীবনে যেমন ধনবানেরা তাদের ধনের অংশ অন্যদের কাছে দেবে, কিন্তু মনে রাখবেন এই জগতের মানুষেরা যারা ধনবান, তাদের ধন থাকলেও কিন্তু তারা আত্মাতে তারা দিনহীন, তাদের কিছু নেই, তারা আধ্যাত্মিক জীবনে শূন্য। তাদের জন্য দরকার রয়েছে সেই গুপ্ত ধন, যেটা আপনি আমি তাদেরকে আমরা দিতে পারি। কেন তাদের জগতের ধনের কোনো প্রয়োজন নেই, আপনি তাদেরকে কি দেবেন? প্রয়োজন নেই। যারা দরিদ্র তাদের ধনের প্রয়োজন রয়েছে। এই কারণে অনেক সময় আমরা যখন সুসমাচার প্রচার করি, আমরা যখন কাজ করি, তখন আমরা যত বস্তি এলাকায় কিংবা যেখানে মানুষের প্রয়োজন আছে সেই জায়গাতে গিয়ে কাজ করি। মিশনারিরাও অতীত দিনেতে তারা সেই সমস্ত জায়গায় গিয়ে কাজ করেছেন। কিন্তু প্রিয় ভাই বোন, মনে রাখবেন যারা জাগতিক ধনে ধনবান তাদের মাঝে কিভাবে কাজ করবে? তারা আত্মাতে তারা দিনহীন, তারা নিঃস্ব, রিক্ত, তাদের কাছে কিচ্ছু নেই। যেটা আপনার কাছে আছে, আমার কাছে আছে, সেই ধন খ্রিস্ট যিশুর ধন, সেটাকে যেন আমরা তাদের কাছে দিতে পারি। হালেলুয়া। আর যখন তাদের কাছে আমরা দেব, তখন সেই ধনবানেরা তারা প্রভুর কাছে আসবে। সেই ধনবানেরা তাদের ধনের অংশ যারা দরিদ্র রয়েছে তাদেরকে প্রদান করবে। হালেলুয়া। ওকে, আমরা শেষ পদটি বলে শেষ করব, সেটা হচ্ছে 20 পদ। কি বলছে? হে তিমথেয়, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখো। তোমার কাছে যা গচ্ছিত রইয়াছে তাহা সাবধানে রাখো। এখানে প্রায় 4 বার মতো পৌল তিমথেয়কে সতর্ক করেছেন এবং বলেছেন যে তিনি যেন তার কাছে গচ্ছিত যে বিশ্বাস অথবা সুসমাচারের যে সত্যগুলো তার কাছে রয়েছে সেগুলোকে তিনি যেন সুরক্ষা করেন, সুরক্ষিত রাখেন। পৌল এই কারণে তিমথেয়কে বলছেন যে তোমার কাছে যা গচ্ছিত আছে সেটাকে তুমি সাবধানে রাখো, ধরে রাখো। কেন?
কেননা সেই সুসমাচারের যে সত্য যেটা তিমথিও পেয়েছেন তার পিতৃপুরুষের কাছ থেকে, পৌলের কাছ থেকে, সেই শিক্ষাকে যেন তিনি ধরে রাখেন, নষ্ট হতে না যায়, বিশ্বাসে ঠিক থাকেন। তাই পৌল বলছেন, 4 বার তিনি উল্লেখ করেছেন তিমথিওর কাছে, তিনি বলছেন সতর্ক থাকো তিমথিও, তোমার কাছে যে গচ্ছিত রয়েছে বিশ্বাস এবং সুসমাচারের সত্যগুলো, সেগুলোকে তুমি রক্ষা করো। আপনি পড়ুন 1 তিমথিও তার 1 অধ্যায় 18-19 পদ। 1 তিমথিও 1 অধ্যায় 18 এবং 19 পদ। তোমার বিষয়ে পূর্বকার সকল ভাববাণী অনুসারে আমি তোমার নিকটে এই আদেশ সমর্পণ করিলাম, যেন তুমি সেই সকলের গুণে উত্তম যুক্ত করিতে পারো, যেন বিশ্বাস ও সদ্বিবেক রক্ষা করো। সদ্বিবেক ঘুরে ফেলাকে কাহারও বিশ্বাস ও নৌকা ভগ্ন হয়ে গেছে। তো পৌল তিমথিওকে প্রথম তিনি বলেছিলেন যেন যা তার কাছে গচ্ছিত আছে সেটা যেন রক্ষা করে। দ্বিতীয় শাস্ত্রাংশ আপনি পড়ুন 4 অধ্যায় 6 থেকে 11। 1 তিমথিও 4 অধ্যায় 6 থেকে 11। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে যে বিশ্বাসের এবং উত্তম শিক্ষার অনুসরণ করে আসিতেছ, সেই একই কথা পৌল এখানে বলছেন, তার বাক্যে বসিত থাকিবে। ওকে, আরেকটি পদ দেখুন আপনি, সেটা হচ্ছে 6 অধ্যায় 1 তিমথিও তার 6 অধ্যায় 13 থেকে 16 পদ। 1 তিমথিও 6 অধ্যায় 13 থেকে 16 পদ। ওকে, এখানে কি বলছে? পৌল বলছেন তিমথিওকে, তুমি ধর্মবিধি এবং নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখো। এই ধর্মবিধি এবং যে এটা বলছে সেটা নিষ্কলঙ্ক অনিন্দনীয় রাখার কথা বলছে। ধর্মবিধিকে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে, সেই সুসমাচারের সত্যকে যেন তিনি আগলে রাখতে পারেন। আর চতুর্থ, পৌল তিমথিওকে বলেছেন 6 অধ্যায়ে আপনি দেখুন 20 পদ, যেটা আমি বললাম, সেটা যে তোমার কাছে যা গচ্ছিত হয়ে গেছে তাহা সাবধানে রাখো। অতএব পৌল যখন কোনো কথা বারবার একটি পুস্তকের মধ্যে, পত্রের মধ্যে উল্লেখ করেছেন, তার মানে তার গুরুত্ব অনেক বেশি। হালেলুয়া, তার গুরুত্ব বেশি। আর সেই কারণে তিনি একটি জিনিস বারবার করে তিনি বলছেন, ধর্মবিধি নিষ্কলঙ্ক রাখো। তিনি বলছেন যা গচ্ছিত আছে সেটাকে তুমি ধরে রাখো। তিনি বারবার করে সেই সুসমাচারের সত্যকে ধরে রাখার বিষয়তে, তাতে স্থির থাকার বিষয়তে বারবার করে বলছেন। প্রিয় ভাই বোন, আপনি আমি যে বাক্য আমরা পেয়েছি, যে শিক্ষা আমরা পেয়েছি, যে সত্য আমরা জানতে পেরেছি, সেই সত্যকে যেন আমরা শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারি। হালেলুয়া, যেন বিচ্যুত না হয়, সরে না পড়ি। কেননা এখানে যে মূল গ্রিক ভাষাটা উল্লেখ করা হয়েছে, তার আক্ষরিক যে অর্থটা, সেটা হচ্ছে জামানত। জামানত থেকে রক্ষা করো। জামানত মানে আমরা নিশ্চয় জানি, জামানত না, জামানত সার্টিফিকেট। জামানত যা তোমার কাছে করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে যে আপনাকে শেষে কিছু দেওয়া হবে। ওকে, না কোনো সার্টিফিকেট ডিভেনশন পলিসি বা কোনো কিছু সার্টিফিকেট যখন আপনি চেনেন তখন সেখানে করা হয়। সেই জামানত, ঠিক আছে, জামানত কি সেটাকে বলছে কি, যে এখানে গ্রিক শব্দ যেটা, সেই জামানতটাকে তুমি কি করবে? রক্ষা করবে। তোমার কাছে যেটা গচ্ছিত আছে সেটাকে রক্ষা করো। যার দ্বারা এই কথা বোঝা যায় যে তাকে যে পবিত্র
দায়িত্বটি দেওয়া হয়েছিল, যে পবিত্র দায়িত্বটি দেওয়া হয়েছিল তা যেন সে অত্যন্ত গুরুত্ব সহকারে রক্ষা করে। যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটা যেন খুব দায়িত্ব সহকারে সেটাকে গচ্ছিত রাখে, রক্ষা করে। কারা কারা আপনারা ব্যাপটিজম সার্টিফিকেটটা এখনো পর্যন্ত ফাইলের মধ্যে রেখে দিয়েছেন? কারা কারা ব্যাপটিজম সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন? হাত তুলে দেখাবেন। আপনি জানেন না কোথায় ব্যাপটিজম সার্টিফিকেট। অনেকে তো ব্যাপটিজম সার্টিফিকেট আপনি নিয়েই যাননি আমার কাছ থেকে। আমার কাছে ব্যাপটিজম সার্টিফিকেট অনেক রয়েছে, তারা কেউ নিয়ে যায়নি। আমি আর একটা লিস্ট টাঙাবো বোর্ডে যে কারা কারা নিয়ে যায়নি। যারা রিসেন্টলি ব্যাপটিজম নিয়েছেন তাদের মধ্যে অনেকে ব্যাপটিজম সার্টিফিকেট এখনো নেননি। আমি বলবো আপনি এই সার্টিফিকেটটা নিজের কাছে রাখুন। অনেকে এই ব্যাপটিজম সার্টিফিকেট না থাকার জন্য তারা অন্য কোথাও গেলেন, সেখানে ব্যাপটিজম সার্টিফিকেট দেখাতে পারলেন না, ফলে তাদেরকে আবার ব্যাপটিজম নিতে হচ্ছে। এরকম যেন না হয়, আপনি আপনার ব্যাপটিজম সার্টিফিকেট ঠিক করে রাখুন। গচ্ছিত যা আছে সেটাকে ধরে রাখুন, সামলান, যেন হারিয়ে না যায়। আপনার সার্টিফিকেট যেগুলো স্কুল সার্টিফিকেট, আপনার কলেজের সার্টিফিকেট, সেগুলোকে আপনি সুন্দর করে ফাইলে রেখে দিয়েছেন? অনেকে রেখে দেন। অনেকে কি করেন, তাদের সার্টিফিকেটই নেই। কেন? হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, পুড়ে গেছে। কেয়ারলেস। আপনার যে জামানতটা প্রভু আপনাকে দিয়েছেন সেটাকে আপনাকে রক্ষা করতে হবে। আর যদি আপনি রক্ষা করতে পারেন তাহলে প্রভু আপনাকে বলবেন উত্তম বিশ্বস্ত। যে অল্প বিষয় বিশ্বস্ত তাকে অধিক বিষয়ের উপরে কর্তৃত্ব দেওয়া গেল। সেই জন্য প্রিয় ভাই বোন, পবিত্র আত্মা খ্রিস্টের সুসমাচার আমাদের কাছে প্রকাশ করেছেন, আমাদের কাছে গচ্ছিত রেখেছেন। সেই নির্ভেজাল যে সুসমাচার পবিত্র আত্মার দ্বারা আমরা পেয়েছি সেটাকে যেন আমরা ধরে রাখি, গচ্ছিত রাখি। আমানতের মতো, যেন জামানতের মতো আমরা যেন সেটাকে রেখে দিই। প্রিয় ভাই বোন, আসুন, কেননা আমাদের শত্রু নানানভাবে আমাদের আক্রমণ করছে এবং আমাদের কাছ থেকে আমাদের সেই মূল্যবান নথিটাকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। আপনার জীবন থেকে সেটা সরে না যায়, আপনি ধরে রাখুন। পৌল বলবেন, তুমি সাবধানে রাখো যা অযথা রূপে বিদ্যা নামে আখ্যাত, তাহার ধর্মবিরূপক নিঃশ্বাস শব্দারম্ভ বিরোধবাদী হইতে বিমুখ হও। সেই বিদ্যা অশিক্ষণ অঙ্গীকার করো, কেহ কেহ বিশ্বাস সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে, অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। প্রিয় ভাই বোন, যদি সেটাকে সাবধানে আপনি না রাখতে পারেন তাহলে সেই অযথা বিদ্যা, বিরোধবাণী, খ্রিস্টের সুসমাচারে সেগুলো আপনাকে এমনভাবে আক্রমণ করবে যে আপনি খ্রিস্টের বিরোধী হয়ে উঠবেন, সুসমাচারে আপনি বিরোধী হয়ে উঠবেন। সেই বিদ্যা অঙ্গীকার করিয়া কেউ কেউ বিশ্বাস থেকে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। ভাত্য শিক্ষক, ভাত্য ভাববাদী আমাদের থেকে সাউথ কোরিয়া থেকে উঠছে, আমাদের আমেরিকা থেকে উঠছে। কেন? তার কারণ সেখান থেকে যত লোকেরা তাদের সেই সুসমাচারের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়ে তারা বিভ্রান্তিমূলক শিক্ষার দ্বারা পরিচালিত হয়ে তাদের বিশ্বাস থেকে সরে গিয়ে তারা নতুন কিছু নিয়ে মানুষের কাছে এসে বলছে। এটা শ্রবণ করো। প্রিয় ভাই বোন, আসুন, আমাদের কাছে যে সুসমাচার প্রকাশিত হয়েছিল শিষ্যদের দ্বারা, যেটা পৌল পরবর্তীকালে তিনি সেই সুসমাচার প্রচার করেছেন। পরবর্তীকালে ঈশ্বরের দাস দাসী যারা পবিত্র আত্মায় পূর্ণ, যারা ঈশ্বরের বাক্য বোঝে, তাদের মধ্যে দিয়ে যে বাক্য, যে সুসমাচার আমাদের কাছে এসেছে, সেই সুসমাচারকে আমরা যেন দৃঢ়রূপে ধরে রাখি। সেই সুসমাচার থেকে আমরা যেন বিচ্যুত না হই। আসুন আমরা মাথা নিচু করি, প্রার্থনা জানাই। প্রভুর কাছে আমাদের প্রার্থনা।